সপ্তাহ ব্যবধানে নেতিবাচক ধারা দেশের পুঁজিবাজারে। ৫ কার্যদিবসের ৪ দিন সূচক বাড়লেও কমেছে সামগ্রিকভাবে, কমেছে লেনদেনও। টানা ৩ সপ্তাহ ধরে নিম্নমুখী ধারায় দেশের পুঁজিবাজার। এ সপ্তাহ জুড়েও সূচক, লেনদেন ও বাজার মূলধনে দেখা দিয়েছে নেতিবাচক ধারা। বিশ্লেষণে দেখা যায়, আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে ৫,৪১৫ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ৫৮৭ কোটি টাকা কমে মোট লেনদেন হয়েছে ২,৯১৯ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৫৮৪ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত ছিল ৩৭টির দর। সিকিউরিটি হাউজে বিনিয়োগকারীদের কাছে চিঠি গেছে, তারপর দুটো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে অবনমন হয়েছে। একটা মহল থেকে বলা হচ্ছে যে এখানে বাজারে একটা হস্তক্ষেপ করা হচ্ছে, যেন বাজারকে বাড়তে দেয়া হবে না। আপনার কমিউনিকেট করা উচিত সাধারণ বিনিয়োগকারীদের যে এটা অযাচিত পদক্ষেপ না, এটা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই। সপ্তাহ ব্যবধানে ১,০০০ কোটি টাকা কমে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭,২৩,০০০ কোটি টাকায়। ৪৫১ কোটি টাকা নিয়ে খাতোয়ারি লেনদেনের শীর্ষে ছিল টেক্সটাইল খাত। ৪১৯ কোটি টাকা লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলো। সপ্তাহ ব্যবধানে ৮০ কোটি টাকা কমে ব্যাংক খাতের লেনদেন হয়েছে মাত্র ৩১৯ কোটি টাকা। এখনো আপনার রাজনৈতিক অবস্থা, দেশে তো অনিশ্চয়তা কাজ করছে, বিদেশি কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন নাই। পুঁজিবাজারের লিস্টেড কোম্পানি শুধু না, যে কোনো কোম্পানি কিন্তু এখন ফুল ক্যাপাসিটিতে অপারেট করতে পারছে না। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ৫টি কোম্পানির মধ্যে ২টি এ, ২টি জেড ও অপরটি বি ক্যাটাগরির। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।